হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শীর্ষ খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইদুর রহমান। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের সময় বিএনপি সহ সর্বদলীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এ ব্যাপারে তিনি বিরোধী দলীয় নেতার সহায়তা এবং সর্বদলীয় সরকারে মন্ত্রী হিসেবে বিএনপি এমপিদের মধ্য থেকে নাম প্রস্তাবের কথা বলেছেন। বিরোধী নেতার প্রতি দাগ কুড়াল দিয়ে মানুষ মারার নির্মম নির্দেশ প্রত্যাহারের পাশাপাশি সব ধরনের সহিংসতা পরিহারের আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী 25 অক্টোবরের পরের 90 দিনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবশেষে তিনি তার সরকারের আমলে উন্নয়ন কাজে সহযোগিতার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান এবং আগামীতে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার কাজে দেশবাসীর দোয়া কামনা করেন। সর্বদলীয় সরকার গঠনে প্রধানমন্ত্রীর প্রস্তাব বিষয়ে জোটের শরিকদের সঙ্গে আলোচনার পর আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাবে বিএনপি। তবে প্রাথমিক প্রতিক্রিয়ায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি এবং জোটের সব শরিক সহ দেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। সর্বদলীয় সরকার প্রধান কে হবেন প্রধানমন্ত্রীর ভাষণে তা নিয়ে সুস্পষ্ট বক্তব্য নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে লিখিত বক্তব্যে এই প্রতিক্রিয়া জানায় বিএনপি। প্রিয় দর্শক, এবারে খেলার খবর, আর পুরোটা জুড়েই রয়েছে ক্রিকেট। ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যকার